সম্মানিত সিরাজগঞ্জবাসী, তেলকুপি যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে কোরআনুল কারীমের ৯৮তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাদানী সূরা, সূরা আল বাইয়িনাহ। এই সূরার দুটি আয়াতে কারিমার আলোকে আমি দুটি বিষয় আপনাদের সামনে কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতার নিরিখে কথা তুলে ধরার চেষ্টা করব। এবং আজকে আমরা ফাইন্ড আউট করব আর সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ, নিকৃষ্ট, জঘন্য কারা, কি বৈশিষ্ট্য থাকলে মানুষ সর্বোৎকৃষ্ট হয়ে যায়, বেস্ট অব দ্য বেস্ট, সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়, আর কি বৈশিষ্ট্য থাকলে মানুষ একেবারে চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আমরা আজকের এই নির্ধারিত সময়ের মধ্যে সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী, আপনারা নাম জানেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন বললেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাকে সূরা আল বাইয়িনাহ তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম নিয়ে আপনাকে কি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বা আমার নাম সম্বোধন কি আল্লাহ তাআলা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার নাম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। উবাই ইবনে কাব তখন আনন্দে, খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়লেন, কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ। বুখারীর ৩৮০৮ নম্বর এবং ৪৯৫৯ নম্বর হাদিসে বর্ণনা এটা পাওয়া যায়, এবং মুসলিম শরীফের ৭৯৯ নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৮তম সূরা, সূরা আল বাইয়িনাহ ৬ নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কারা সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অধপতিত, সবচাইতে নিগৃহীত, তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাইয়িনাহ ৬ নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দেন, নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক জাহান্নামের আগুনে থাকবে, তারা চিরকাল খালিদিনা ফিহা, জাহান্নামে চিরস্থায়ীভাবে তারা প্রবেশ করবে, সেই জায়গায় থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি, সৃষ্টির মাঝে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাইয়িনাহ শব্দময় কারিমায় কারা সর্বোৎকৃষ্ট তাদের পরিচয় জানিয়ে দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হলো, তারাই হলো সৃষ্টির সর্বোৎকৃষ্ট, তারাই হলো সৃষ্টির মাঝে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা মৌলিকভাবে দুটি বিষয় পেলাম। শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে সবচাইতে খারাপ, নিকৃষ্ট হলো তারা, যদিও আহলে কিতাবদের সম্বোধন করে বলা হয়েছে, কিন্তু এটা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই দুটি বৈশিষ্ট্য যারা অর্জন করবে তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। একটি হচ্ছে যারা কুফরি করে, যারা
আল্লাহর বিধানকে গোপন করে, আল্লাহর নীতিকে গোপন করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহ তার রাসূলের নীতিকে অবজ্ঞা করে, অস্বীকার করে, পাশ কাটিয়ে যায়। আর দ্বিতীয়ত যারা মুশরিক, শিরিক করে, ঈমানের কথাও বলে আবার তারা আল্লাহর সাথে শরীক করতে চায়, কিংবা ঈমানের কথা বলে না, সব সময় তারা শিরকের মতো অপরাধের সাথে যুক্ত। আর অপরদিকে খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে সর্বোত্তম, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট হলো তারা যাদের মধ্যে দুটি গুণ থাকবে। একটি হলো তারা ঈমানদার হবে, তারা ঈমান এনেছে, আর আরেকটি হচ্ছে তারা সবসময় আমলে সালেহ, নেক আমল করে, সৎকর্ম করে। সুবহানাল্লাহ। একটা বিষয় পরিষ্কার করি, অনেকেই আহলে কিতাব, আমাদের আপা একবার সংসদে একটা প্রশ্ন বা সমালোচনা সবসময় ছিল যে জয় বাবাকে বিয়ে দিয়েছেন একজন অমুসলিমের সাথে, তো তিনি তার খোড়া যুক্তি দাঁড় করিয়ে বললেন, হ্যাঁ সে তো অমুসলিম ঠিক আছে, কিন্তু সে তো আহলে কিতাব। মানে সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অপপ্রয়াস, যে কেউ কেউ মনে করবে আহলে কিতাব হলে তাদের সাথে সম্পর্ক সবসময় রাখা যাবে, সবসময় মনে সম্পর্ক স্থাপন করা যাবে। হ্যাঁ, মৌলিক বিষয় হচ্ছে অমুসলিমদের সাথেও বিবাহ বন্ধন সম্পর্ক স্থাপন করা যায়, তবে শর্ত প্রযোজ্য। তাদেরকে কি করতে হবে? ঈমানের আলোকে চলতে হবে, তারা ঈমান গ্রহণ করে নিতে হবে। সেই বিধানটা, শর্তটা মেনে নিলে এরপরে যদি পারস্পরিক একটা সম্পর্ক গড়ে ওঠে, রিলেশন গড়ে ওঠে, তাহলে সেটা বৈধ হবে। তবে এর মানে এটা নয় যে কেউ ইললিগ্যাল রিলেশনশিপ গড়ে তোলার মাধ্যমে একটা ধাপে গিয়ে যখন আর উপায় নাই তখন বলছেন হুজুর বাঁচান আমাদেরকে। আমাদের আব্দুল মোমিন সাহেবকে খুঁজে বেড়াচ্ছেন, হুজুর আপনি কই, সিরাজ ভাই আপনি কই, একটু বাঁচান। কিংবা দ্বিতীয় আমাদের যিনি বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন, ওনার খবর নিয়ে নিজামী সাহেবের কাছে গেলে একটা ফতুয়া দেন না, আমি তো বিপদে পড়ে গেছি, এছাড়া উপায় নাই। হ্যাঁ, হয়তো একটা সলিউশন আছে, শাহাদা পাঠ করেন, ঈমান গ্রহণ করলে এরপরে আপনার বিবাহ বন্ধন বৈধ হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। কিন্তু এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। মন চাইলেও যা তা করবেন আর বিপদে পড়লে ইসলামের দ্বারস্থ হবেন, এটা খুবই আপত্তিজনক এবং গর্হিত একটি কাজ। আহলে কিতাব কারা? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর বর্ণনায় পাওয়া যায়, যাদের কাছে আগের নবীদের অন্য কোনো আসমানি কিতাব ছিল, তা যতটুকুই বিকৃত থাকুক অথবা হুবহু থাকুক, এটাকে যারা মেনে চলত, অনুসরণ করত, অর্থাৎ অন্যান্য নবীদের উপর যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে সেটা অনেক ক্ষেত্রেই বিকৃত হয়ে যেত একটার পর আরেকটা। তো বিকৃত হোক আর হুবহু হোক, আংশিক হোক, তারা কিতাবের অনুসরণ যারা করত তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে ইহুদি এবং নাসারাগণ রয়েছে। আর মুশরিকদের পরিচয় একেবারে স্পষ্ট, যারা মূর্তি পূজারী, যারা অগ্নি পূজারী, যারা শিরকের মতো অপরাধ করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে। কারণ ইবাদত করব, গোলামি করব, সিজদা করব, আনুগত্য করব এক আজিম সত্তার। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আমাদের সবার মুখস্থ। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই নির্দেশনা আমরা জানি। তিনি বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এর মানে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাইলে আহলে কিতাব হলো তারা যারা অন্যান্য নবী আগে যারা এসেছিলেন তাদের উপর যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেই কিতাবগুলো যারা অনুসরণ করত, বিকৃত রূপে থাকলেও সেটাকেও তারা ইত্তেবা বা ফলো করার চেষ্টা করত, মানার চেষ্টা করত। তাদের মধ্যে ইহুদিরাও সংযুক্ত, নাসারাগণ আছেন। আর মুশরিক হলো ডিরেক্টলি সব সময় তারা মূর্তি পূজারী, অগ্নি পূজারী, তারা দাসত্ব বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জিনিস করে থাকে, তারা হলো মুশরিক। এই দুটি অপরাধ যারা গুনাহ যারা করে তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, শাররুল বারিয়া, তারা হলো সবচেয়ে খারাপ। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনাদেরকেও ভালো করে জানতে হবে। কেউ জেনে বুঝে কুফরি কাজ করে ফেলি, আবার কারো কারো মাঝে অজান্তে অনেক কুফরি কার্যক্রম আমরা পরিচালনা করি। যদি কুফরি কোনো কাজের সাথে অজান্তেই কিংবা জেনে বুঝে শামিল হয়ে যায়, তাহলে আমিও অস্বীকারীদের কাতারে শামিল হয়ে যাব। সূরাতুল বাকারার 152
সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আর কুফরি করো না, অস্বীকার করো না। একটা অর্থ হলো অস্বীকার, মুফাসসিরদের বর্ণনা পাওয়া যায়। আরেকটা অর্থ কুফরির হলো, কুফরুন অর্থ হলো আবৃত করা, গোপন করা। যেমন চাষিরা বীজকে গোপন করে, মাটির নিচে ঢুকায়। তাই অনেক অনেক ক্ষেত্রে আরবি ভাষার মানে ব্যাকরণ অনুযায়ী কখনো কখনো চাষি যারা তাদেরকেও কাফির বলা হয়। তারা আল্লাহর বিধানকে লুকায় না, তারা রাসূলের বিধানকে লুকায় না, তারা বীজকে গোপন করে, মাটির নিচে লুকিয়ে রাখে, আবৃত করে, তাই তাদেরকেও কাফির বলা হয় আরবি ভাষায়। আর যারা আল্লাহর বিধান জেনে কিংবা না জেনে, বিশেষ করে যারা জেনে গোপন করে তারাই তো গোপন করতে পারে, যারা জানে না এরা তো অস্বীকারী, এরা গোপনকারীদের মধ্যে নয়। তাহলে যারা কুফরি করে এরা এক নম্বর তারা অস্বীকার করে, আর একটা অর্থ হলো উল্লেখযোগ্য, তারা গোপন করে। গোপন করার অনেকগুলো কারণ আছে, অস্বীকার করার অনেক বাস্তব কারণ পাওয়া যায়। আয়াতে কারিমার আলোকে কাফির যারা হয়ে যায়, কুফরি যারা করে, অন্যতম একটা প্রধান কারণ হলো তারা অহংকারের কারণে অবিশ্বাসী হয়ে যায়, অস্বীকার করে, দাম্ভিকতার কারণে। আসলে সত্য জানে, জানার পরও গোপন করে, সত্য জানে, জানার পরে অস্বীকার করে। যেমন আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করলো। সুবহানাল্লাহ। আবার বলি নাউযুবিল্লাহ, কারণ সবাই সিজদা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখুন ফেরেশতারা নূরের তৈরি, কত মর্যাদার অধিকারী, তাদের কোনো পাপ পঙ্কিলতা গুনাহ করার চান্সই নেই, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। কিন্তু মানুষ যাদেরকে সৃষ্টি করা হবে তাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে আল্লাহর কনভারসেশন, হাওয়ার আমরা শুনেছি। সূরা বাকারার সেই বর্ণনাগুলো আছে। যখন আল্লাহ আবার সব আলোচনার পরে বললেন যে আদমকে সিজদা করো, তাদের দাম্ভিকতাকে একেবারে নয়া দিলেন যে আমি কাদেরকে সেরা বানাবো, আমি কাদেরকে খায়রুল বারিয়া বানাবো, আমি কাদেরকে ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, আমার খলিফার দায়িত্ব দিয়ে মর্যাদা বাড়িয়ে দেব, সেটা আমি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি যখন জানালেন সিজদা করো, অন্যান্য ফেরেশতারা একেবারে অকপটে তারা সিজদা করলেন, কোনো সময় নিলেন না, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। মনে রাখবেন, ইবলিস কিন্তু যেন তেন ফেরেশতা ছিলেন না, তিনি ছিলেন কিন্তু আলা দরজা, একেবারে উঁচু মাপের ফেরেশতাদের মধ্যে শীর্ষস্থানীয়। সবচেয়ে বেশি আল্লাহর গুণকীর্তন করেছেন, আল্লাহর আদেশ মেনেছেন। কিন্তু ওই জায়গায় আদম সৃষ্টির পরে তাদের অহমিকাকে দলিত মথিত করে, কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির জন্যই সবকিছুর সুবিন্যস্ত ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সেই মানুষের প্রথম যিনি আদি পুরুষ, প্রথম যাকে প্রেরণ করলেন আদম আলাইহিস সালামকে, বললেন ফেরেশতাদের সিজদা করো, সবাই সিজদা করলেন। ইবলিস সিজদা করতে অস্বীকার করলেন, আবা ওয়াস্তাকবার, সে অমান্য করলো এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের, অস্বীকারীদের কাতারে শামিল হয়ে গেল। নাউযুবিল্লাহ। সেই ফেরাউনের কথা আমরা জানি, যে ফেরাউন শুধু ক্ষমতাধর রাজাধিরাজ ছিল না, যার অন্যতম দাম্ভিক উচ্চারণ ছিল
সে ঘোষণা দিয়েছিল, আমি শুধু তোমাদের রাজা ধীরাজ নই, শুধু প্রেসিডেন্ট নই, কিংবা রাষ্ট্রপ্রধান, কিংবা দুনিয়ার ক্ষমতার ধর নই, বরং সে অহংকার করে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। নাউযু বিল্লাহ। দাম্ভিকতা প্রদর্শন করার কারণে ইবলিস ফেরেশতাদের মধ্যে শীর্ষস্থানীয় ফেরেশতা থাকার বড় অধিপতি হয়ে গেলেন। বিতাড়িত মরদুদ অভিশপ্ত বিতাড়িত ক্ষতিগ্রস্তদের কাতারে তিনি শামিল হয়ে গেলেন। ফেরাউন থেকে শুরু করে নমরুদ, হামান, আরো যারা আবু জাহেল, উতবা, সায়বা, যারা সীমা লঙ্ঘন করলো, অহংকার করে তারা অস্বীকার করলো, তারা কাফেরদের কাতারে শামিল হয়ে গেল। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা যে আবু জাহেল বলি, আপনারা কি মনে করেন আবু জাহেল কি জানতো না, আল্লাহকে চিনতো না? চিনত। আর আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না, আবুল হাকাম বিন হিশাম তার নাম ছিল। পণ্ডিত, প্রজ্ঞাবান, জ্ঞানী, বড় জ্ঞানীর পিতা। কিন্তু একটা জ্ঞান না থাকার কারণে সে হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা, অজ্ঞের পিতা, অশিক্ষিতের পিতা। সেই জ্ঞানটা কি ছিল? কোরআনের জ্ঞান, ইলমুল ওয়াহির জ্ঞান সে গ্রহণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল ওয়াহির শুরুতেই প্রথম যে 5টি আয়াত কারিমা নাযিল করলেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াত কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, read by the name of Allah who created you, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সে আবু জাহেলরা কিন্তু জানতো, আল্লাহকে ভালো করেই জানতো, কারণ তারা বোকা ছিল না। ওই জাগতিক জ্ঞান, বুদ্ধি, বিবেক তাদের ছিল, কিন্তু অহংকার, স্বার্থের কারণে ক্ষমতা চলে যাবে, প্রতিপত্তি চলে যাবে, দুনিয়া পূজারী তারা ছিল, তারা আসলে বুঝতো। কারণ কাফের সর্দাররা, সেই ঘটনা আমাদের জানা, সামারিটা বলছি। কাফের সর্দাররা একবার বলল, রাতের বেলায় মুহাম্মদ তেলাওয়াত করে, খবরদার সে জাদুকর হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ, তার কাছে যাইও না, জাদু মন্ত্র করবে। লোকেরা কয়, আহারে এত সুন্দর কথা বলে, এত সুন্দর মানুষ, হঠাৎ করে জাদুকর, কি যেন পড়ে, অসাধারণ, অতুলনীয়, আকর্ষণ বোধ করি, মানে একটা মায়া লাগে, মজা লাগে, আকর্ষণ তাদের মধ্যে সৃষ্টি হয়। নেতারা শপথ করালো, এই শোনো, তোমরা যারা আমাদের কমান্ড মেনে চলো, আজকে থেকে শপথ নাও, আমরা শপথ করিতেছি যে এখন থেকে মুহাম্মদ যখন কি যেন পড়ে তেলাওয়াত করে, আমরা শুনবো না। শপথ অনুষ্ঠান দিনের বেলা শেষ, রাতের বেলা এবার যারা অধীনস্থ কর্মী মনে করেন, উদাহরণ দিয়ে বলি, কর্মী যারা অধীনস্থ যারা, এবার চিন্তা করছে নেতারা তো যেহেতু এইরকম কমিটমেন্ট করালো, তারা তো অন্তত আসবে না, আরে মজা লাগে, যাই। সুবহানাল্লাহ বলেন। এবার সবাই যার যার মতো করে রাতের বেলা রাসূল তেলাওয়াত করছেন, গিয়ে মনোযোগ সহকারে শুনছে। নেতারাও চিন্তা করছে, আজকে যে আসলে ভালো লাগে, মজা লাগে। তারা যেভাবে কর্মীদেরকে সবাইকে যেভাবে বুঝাইছে, আর যাবে না, যাই, আমি তো আর পরিবর্তন হব না, শুনে আমার উপর প্রভাব বিস্তার হবে না, মজা লাগে, ভালো লাগে। এবার তারাও গেল, তেলাওয়াত শেষ, এবার রাত হয়ে গেছে অনেক, যাওয়ার জন্য একে অপরের রওনা দিছে, একজনের সাথে আরেকজনের ধাক্কা। ছায়া দেখে নেতা যিনি শপথ পড়ালো, তিনিও দেখি শুনতে আসছে। নেতা, কি খবর? লিডার, আপনি চলে আসলেন যে? আসছি তো, তোমরা আসছো কিনা দেখার জন্য। এরাও বলে, আমরাও আসছি, কেউ তার আসবে না দেখার জন্য। যাই হোক, এটা আকর্ষণ ছিল। আসলে তারা বুঝতো দুনিয়া পূজারী, স্বার্থের কারণে, অহংকার কারণে অনেকেই ক্ষমতা গ্রহণ করে নাই, মানে ক্ষমতার লোভে আল্লাহর বিধানকে মানে নাই। কিন্তু আল্লাহ তাআলা কাউকে দেরিতে হলেও তো হেদায়েত দিয়েছেন। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একেবারে মক্কা বিজয়ের পরে, অনুকূল পরিস্থিতি আসার পরে, এটা নিয়ে প্রশ্ন করার দরকার নেই, যে কোনো কারণে হোক হেদায়েতের মালিক কে?
আওয়াজ বাড়িয়ে বলুন কে? কারণ আল্লাহ রাসূল তার চাচা যান ভালো মানুষ ছিল, ওই সময়ের হানিফ সম্প্রদায়ের লোক বলা যায়, যার ত্রুটি বিচ্যুতি ছিল না বললেই চলে, কিন্তু হেদায়েত নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল চাচাকে চেষ্টা করেছেন যে একবার শুধু কালেমাটা যদি চাচা পড়ে যায় তাহলে আল্লাহর কাছে সুপারিশ করে তারে জান্নাতি বানাবো, কিন্তু হেদায়েতের মালিক কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? অবজ্ঞার কারণে অনেকেই কুফর করে, অবজ্ঞা, অবহেলা, গাফলতি। যেমন আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উযিরু মু'রিদুন। যারা কাফের তারা তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয় তা থেকে তারা বেখেয়াল, বেখবর, মুখ ফিরিয়ে থাকে। নাউযুবিল্লাহ। শুনুন, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন সভা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, বিভিন্ন শিরোনামে যে কথাগুলো বলা হয় অনেক লোকেরা পাত্তা দেয় না। হুজুররা বকবক করবে, এই বলবে সেই বলবে, গুরুত্ব দেয় না, বেখবর, বেখবর, বেখেয়াল। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যারা বুঝবে জানবে তাদের দায়িত্ব শুধু বক্তা, দাঈল্লাহ, মুফাসসির, ওয়াইজ, ইমাম, খতিব, মুআল্লিম, তাদের দায়িত্বই দাওয়াত দেওয়া নয়। মুসলিম মানেই দাঈল্লাহ, মুসলমান মানেই দাঈল্লাহ। একা একা জান্নাতে যাবেন স্বার্থপরের মতো ইসলাম এটা শিখায় না, কোরআন হাদিস সুন্নাহ এটা শিখায় না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই হাদিস কারো জানা নয়, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। একটু খেয়াল করে শুনুন, আমার মনে 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 করুন আমার কথা আমি ভাবছি, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে চাই, জান্নাতের শশীতল ছায়াতলে আশ্রয় নিতে চাই, কিন্তু কোরআন হাদিস গবেষণা করলে, ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন একা একা জান্নাতে যাওয়ার চিন্তা করা যাবে না, বরং নিজেকে একা একা নয়, পরিবার প্রতিবেশী থেকে শুরু করে সবাইকে জান্নাতি বানানোর জন্য চেষ্টা করতে হবে। যেমন আল্লাহ তাআলা ঈমানদারদের বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর আহালকে, আহাল মানে প্রধানত পরিবারকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, এলাকাবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা বোনেরাও মহিলা প্যান্ডেল থেকে, বাড়িঘর থেকে শুনছেন, অনেক বোনেরা আছেন স্ত্রী হিসাবে যারা নামাজি, স্বামী নামাজ পড়ে না, আবার অনেক স্বামী আছেন অনেক আল্লাহওয়ালা নামাজি, কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না। মনে রাখবেন, আমার জন্য আমার দায়িত্বগুলো ক্রমান্বয়ে আমাকে সাজাতে হবে। স্বামী জান্নাতে চলে গেলেন, স্ত্রী জাহান্নামে, কিংবা স্ত্রী জাহান্নামে চলে গেলেন, স্বামী জান্নাতে। একজন জান্নাতে আরেকজন জাহান্নামে, ভাই চলে গেল জান্নাতে, বোনটা জাহান্নামে, বোনটা জান্নাতে, ভাইটা জাহান্নামে, বাবা মা জান্নাতে, সন্তানগুলো জাহান্নামে, কিংবা সন্তানগুলো জান্নাতি হয়ে গেল, বাবা মারা জাহান্নামে। এরকম করে আপন জনেরা যদি জাহান্নামে চলে যায়, তাহলে ওই জান্নাতে গিয়েও দেখবেন পুরোপুরি তৃপ্তি পাওয়া যাবে না, কিংবা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবেন। আবার আপনার যদি কোনো গাফলতি থাকে, ইচ্ছে করে তাদেরকে হেদায়েত না দেন, আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন। এমনও হতে পারে আপনার গাফলতির কারণে আপনি জান্নাত উপযোগী, কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। রাসূলের বর্ণনায় পাওয়া যায়, কেউ যদি 10 জন লোকের দায়িত্বশীল হয়,
তাহলে তাকে সবার ব্যাপারে যথাযথভাবে ইনসাফ আদল করেছে কিনা, দায়িত্ব পালন করেছে কিনা জবাব দেয়া লাগবে। এরপরে তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দেয়া হবে। ডান্ডা বেরি পড়িয়ে হ্যান্ডকাপ পরিয়ে আসামির মতো তাদেরকে দাঁড় করানো হবে, নিয়ে আসা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। রাসূল বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। আওয়াজ বাড়িয়ে বলুন তো, যার কাছে মূলত জবাব দেওয়া লাগবে তিনি কে? আপনি বাবা, ছেলের চাহিদা পূরণ করছেন, মেয়ের চাহিদা পূরণ করছেন, স্ত্রীর চাহিদা পূরণ করছেন, এটা লাগবে ওটা লাগবে সব দিচ্ছেন, কিন্তু স্ত্রী নামাজ পড়ে কিনা, ছেলে নামাজি কিনা, মেয়ে নামাজি কিনা, আমার ছোট ভাই নামাজি কিনা, বোনটা নামাজি কিনা, আমার অধীনে যতজন আছে আমার নামাজি কিনা, পর্দা মেনটেন মহিলারা করে কিনা, আপনি দায়ুস হয়ে জাহান্নামী হবেন। আপনি আমল ভালো, তাহাজ্জুদ গোজা, আপনার গাফলতির কারণে, অলসতার কারণে আপনার একটু তত্ত্বাবধান, মায়া, শুনুন সব মায়া মায়া নয়। আপনাদের একটা বাস্তব গল্প বলি, একটু বোঝার চেষ্টা করবেন। একটা কিস্সা বললে কিস্সা, তবে এর মধ্যে বাস্তব শিক্ষা রয়েছে, বেহুদা না, ইনশাল্লাহ বেহুদা না। এক ব্যক্তি বিয়ে করেছেন, তার সন্তান আল্লাহর রহমতে জন্ম হয়েছে। আবার তিনি হয়তো বাস্তব প্রয়োজনেই, যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন মাসনা সুলাসা ওয়া রুবা, তিনি চাইলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করতে পারেন, তবে ইনসাফ আদল করতে না পারলে একটাই, এটা আল্লাহর নির্দেশ। এখন তিনি বিয়ে করেছেন, সংসার সুখের চলছে। আরেকজন স্ত্রী আসলেন, তারও সন্তান হয়ে গেল। এবার দুই স্ত্রী সন্তান সন্ততি নিয়ে খুব মিলমিশ, খুব ভালোবাসা, খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যেটা বিরল বলা যায়। এখন একজন স্ত্রী, তার দুইজন স্ত্রী, দুজনের মধ্যে ভালো মিল রয়েছে। আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, একজন ইন্তেকাল করলেন। একজন, দুজনের দুজন সন্তান, তার মধ্যে একজন স্ত্রী ওই ব্যক্তির ইন্তেকাল করলেন। এখন বাচ্চা দুটি ছোট। এবার আমরা জানি যারা সৎ মা হয়, স্টেপ মাদার, অধিকাংশ ক্ষেত্রেই আমরা জানি যে স্টেপ মাদার যারা, সৎ মা যারা নিজের সন্তানকে যতটুকু ভালোবাসে, তার অন্য স্ত্রী মানে তার যে কি বলে এটাকে, সতীন, মাশাআল্লাহ আপনারা সতর্ক সচেতন আছেন, তো সতীনের সন্তানকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, অবহেলা করে। কিন্তু ওই সতীন ইন্তেকালের পরে দুনিয়াবাসী বা এলাকাবাসী দেখলো এক বিরল দৃষ্টান্ত। দেখা গেল দুটা বাচ্চাই ছোট। এবার সেই ব্যক্তির স্ত্রী তার নিজের সন্তানকে মাটিতে ফেলে রাখে, বেশি কুলে কাখে রাখে না, কিন্তু সতীনের সন্তানটারে সবসময় কুলে রাখে, মায়া করে, আদর করে, খাওয়া দাওয়া দেয়। লোকদের মধ্যে ধীরে 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 সময় যত যাচ্ছে, ধীরে ধীরে প্রশংসা একেবারে বাড়ি থেকে বাড়ি, গ্রাম, এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে অনেক বছর, মোটামুটি 4-5 বছর চলে গেল। এবার ওই মহিলা যার প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তার এক পুরাতন বান্ধবী এসেছে বহুদিন পরে। এবার কাছে এসে গল্প করছে। তার খুব আসলে মূলত জানার আগ্রহ যে তুমি এত বিরল দৃষ্টান্ত কেমন স্থাপন করলা, নিজের সন্তানের কোলে নাও না, সতীনের সন্তানকে এত কোলে কাখে রাখো, এত মায়া করো, এত মহব্বত করো, আসলে তোমার এটা এই উদারতার আসলে কারণটা কি সঠিক বা আন্তরিক নাকি অন্য কিছু আছে? বান্ধবী পেঁচাইয়া সুন্দর করে কলা কৌশল করে বান্ধবী কথা আদায় করতেছে। বান্ধবী আসল কথাটা কও না, আমারে এত মায়া করার কারণ কি? তোমার প্রশংসা শুনে আমার হিংসা হচ্ছে, আমার ঈর্ষা হয়। আরে তোমার মতো মহিষী নারী নাকি এলাকায় নাই? এবার ডানে বামে তাকায়া দরজা লাগায়া বান্ধবীর কয়, কাউরে কইও না। কই কি? আরে সতীনের সন্তানটা, ঠিক আছে আমার সতীন মারা গেছে, এবার আমার ছেলেটারে, আমার সন্তানটারে আমি ফেলে রাখি, হামাগুড়ি খায়, এরকম ধাক্কা খায়, নোংরার মধ্যে পড়ে থাকে, মাঝে মধ্যে খাওয়াই, ওরে সবসময় কুলে রাখি, কুল থেকে নামাই না, বিছানায় রাখি। 4-5 বছর হয়ে গেছে। এবার তুমি জানবা কেন আমি এটা করলাম? ওই সতীনের সন্তানটারে কুলে রাখতে রাখতে তার হাঁটার বয়স শেষ। সে যখন দৌড়াবে, দৌড়ানোর সুযোগ নাই, কোলে রাখতে রাখতে হাঁটতে শিখতে দেই নাই, দৌড়াতে শিখতে দেখি দেই 4-5 বছরের বাচ্চা আবার বিছানায়, মানে তারে পঙ্গু বানাই দিছি। বলে নাউযুবিল্লাহ। এই মায়াটা ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ?
আমার সন্তান ফজরের টাইমে ঠান্ডা লেগে যাবে, বাবা তুমি ঘুমাও, আমি নামাজ পড়ে আসি। আপনি জান্নাতের কাজ করছেন, কিন্তু আপনার ছেলে নামাজ যার উপর ফরজ হয়ে গিয়েছে, আদর দেখাতে গিয়া তারে জাহান্নামী বানাচ্ছেন আপনি। কিসের এত মায়া? অনেক সময় মায়েরা বোনেরা শোনেন, বাবা বলছে চলো মসজিদে চলো, মা বলছে আরে থাকুক, ছেলেটা পরীক্ষা সামনে, যদি এখন ঠান্ডা পানিতে অজু করতে গিয়ে ঠান্ডা লেগে যায়, নামাজে যাইতে গিয়ে যদি ঠান্ডা লেগে যায়, আজকে থাকুক, ফজরের নামাজ পড়া লাগবে না, আপনি পড়ে আসেন। এটা মায়া নয়। এই মায়া দেখাতে গিয়ে একদিন আফসোস করা লাগবে। তার যখন নামাজ না পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে, তখন চাপ দিলে আর নামাজ সে পড়বে না। তখন বড় হয়ে গেলে মা বাবার কথার বিরুদ্ধে চলে যাবে। বাবা যদি বলে ডাইনে যাও, সে বামে যাবে। মা যদি বলে বামে যাও, সে ডানে যাবে। এজন্য ছোট্টবেলা থেকেই কাদামাটি যখন নরম থাকে, ছোটবেলায় অনেকে পুতুল খেলা খেলতেন, তাই না? কত কিছু বানানো যায়, কিন্তু মাটিটা যখন শক্ত হয়ে যায়, চাইলে আর যে কোনো কিছু তৈরি করা যায় না। ভালো মেশিন দিয়ে মাটি কাটতে হয়, কিংবা শক্তিশালী অস্ত্র দিয়ে কাটতে হয়, সহজে হাত দিয়ে আর এটাকে ভাঙা যায় না। এজন্য এই মায়া মায়া নয়। স্ত্রীর প্রতি আপনার প্রেম ভালোবাসা আছে, কিন্তু স্ত্রী পর্দা করে না, স্ত্রী নামাজে গাফলতি করে, স্ত্রী মিথ্যাবাদী হয়ে গিয়েছে, প্রতারণা করে, আত্মীয় স্বজনকে সহ্য করতে পারে না, সুন্দর কাজ করতে ভালো লাগে না, মন্দ কাজ করে, বেহুদা টাকা অর্থ অপচয় করে, যা মন চায় তা করে। আপনি না, আমার সবাই প্রশংসা করে, আরে তুমি তো বিশ্ব সুন্দরী বিয়ে করছো মিয়া, তোমার কপাল তো চান কপাল, আর সুন্দরের পানি ধুইয়া খান আপনি। কিসের তো মায়া, কিসের তো ভালোবাসা, কিসের তো আন্তরিকতা? যে আন্তরিকতা আমার একটু দুর্বলতার কারণে আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা আন্তরিকতা নয়, এটা ভালোবাসা নয়, এটা ক্ষতি করা, এটা ক্ষতিকর। এজন্য আমরা চাই অবজ্ঞা করে, বেখেয়ালি হয়ে, গাফলতি করে আমি নিজেও যেন জাহান্নামে চলে না যাই, আর আমার আপনজন কাছের মানুষরা যেন জাহান্নামে না যায়। তেলকুপি যুব সমাজ কল্যাণ পরিষদ, তাদের অন্তরের খবর আল্লাহ তাআলা ভালো জানেন। শামীম ভাইরা কেন এটা আয়োজন করে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আর নিয়তটা যদি সহি হয় যে আমরা কোরআনের পথে চলতে চাই, নিজেরাও কোরআনের কথা শুনতে চাই, এলাকাবাসীকে আমরা কোরআনের আলো জ্বালতে চাই, সবাইকে কোরআনের শিক্ষা দিতে চাই, যদি সই নিয়তে এই কাজটা করে থাকে, যতগুলো কথা শোনা হবে, যদি সব মানুষের হেদায়াত না হয়, 10টা মানুষ যদি হেদায়াত পেয়ে যায়, ওরা যত সব, যত ভালো কাজ, যত পুণ্য কাজ করবে, তার একটা সওয়াবের অংশ ওদের কমবে না, বরং আল্লাহ তাআলা আলাদাভাবে ওই দাঈদের, আয়োজকদের জন্য বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। দায়ীরা যে দাওয়াতি কাজ করে, কষ্ট করে করে, এটা সবাই একরকম না, সবাই একরকম না, সবাই বাজারি বক্তা না, সবাই প্রফেশনাল বক্তা না। 1 লাখ না হলে, 80,000 না হলে মাহফিল করুম না, অগ্রিম দিতে হবে, এত পেমেন্ট করে ফেলতে হবে সব আগে। আল্লাহ তাদের নিয়তকে আল্লাহ ভালো জানেন। কিন্তু যদি কারো নিয়ত থাকে, আমার একটা দাওয়াত, একটা কথায়, সব কথার প্রভাব হৃদয়ে স্পর্শ করবে না, কিন্তু একটা কথা যদি হৃদয়ে লেগে যায়, একটা মানুষের যদি হেদায়েত হয়ে যায়, এমন হতে পারে সেটা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ হয়ে যেতে পারে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 50টা বছর কোরআনের এই তাফসীর হৃদয়গ্রাহী ভাষায় করলেন। পৃথিবীর 50টা দেশে সরাসরি সফর করলেন, দিনের দাওয়াত ছড়িয়ে দিলেন, এবং আল্লাহর বান্দা ইখলাসের সাথে তিনি যে একজন মুখলিস মুফাসসিরে কোরআন, তার বাস্তব প্রমাণ। যদি স্বার্থের কারণে করতেন, জেলে যাওয়ার পরে তাকে যখন শর্ত দিয়েছিল মুক্ত করে দেব, শুধু একটা শর্ত মেনে নাও, যাদের সাথে আছো তাদের সাথে সম্পর্ক ছেড়ে দাও, মুক্ত করে দেব, তুমি মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়ায় ঘুরে বেড়াবে, প্রয়োজনে ইসলামী দল একটা করো, তুমি প্রধান হয়ে যাও, আমরা সাপোর্ট দেব, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যাও। কিন্তু আল্লাহর বান্দা 50 বছর কোরআনের দাওয়াত দিলেন, 13 বছর জেল খাটলেন, একটা মুহূর্তের জন্য এই 63 বছরের ইতিহাসে ইমানের দুর্বলতার পরিচয় দেন নাই,
ভয়ে লোভ লালসায় ঈমান বিক্রি করে দেন নাই। বলেন আল্লাহু আকবার। বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা আপনাদের দিলাম। যেদিন তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো সেই দিনে মুচকি হাসি দিয়ে, কত সুন্দর হাসি দিয়ে তিনি, কত সুন্দর হাসি দিয়ে ভেতরে ঢুকলেন, তিনি হাসি মুখে বিদায় নিয়ে নিলেন আর আমাদেরকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। তিনি শেষ মুহূর্তে হসপিটালে ঢোকার আগেও তাকে যারা কারার কর্মকর্তা তার সাথে ছিল, তিনি সুন্দর করে এই কথাগুলো আপনি শুনেছেন হয়তো, তিনি বলছেন এরা আমাকে অনেক মহব্বত করে, আমারে অনেক হেল্প করে, অনেক সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এত কষ্ট হচ্ছে একটা মানুষের, 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে দিয়েছে, এরপরও হাসি মুখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আশা আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস 100 বছর চলে যাবে, আল্লামা সাঈদীর নাম এই জমিন থেকে মুছে যাবে না। আর যারা আল্লামা সাঈদীকে কষ্ট দিল, দুঃখ দিল, যাতনা দিল, শহীদ করলো, জেলে পুরলো, আঘাত করলো, এমন দিন আসবে তাদের কথা জাতি আর স্মরণ করবে না। এজন্য অবহেলা, গাফলতি যেন আমাদের কুফরির দিকে ধাবিত না করে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 2 নম্বর হলো শাররুল বারিয়াহ, তারাই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, যারা বড় একটা অপরাধের সাথে, জুলমের সাথে যুক্ত হয়ে যায়, শিরকের মতো অপরাধ করে মুশরিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াত কারিমায় সেই নির্দেশনা জানায়া দেন। 4th সূরা নিসার 36 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া উবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আল্লাহু আকবার। গোলামি করো, তবে গোলামি করতে গিয়ে শিরকের সাথে যুক্ত হয়ে যাব না। গোলামি করো, আল্লাহর সাথে গোলামি করো এই কথাও ঠিক, আবার শিরিক করো এই কথাও ঠিক, এটা যেন না হয়। কেননা শিরিক করলে কি হয় দেখেন, সূরা নিসার 48 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যারা শরীক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তিনি ক্ষমা করেন, এছাড়া অন্যান্য কোনো গুনাহ যদি কেউ করে তিনি চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরিক যারা করবে তাদেরকে তিনি ক্ষমা করবেন না। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই ইসমান আযীমা, মহা পাপ রচনা করে। নাউযুবিল্লাহ। শিরিক সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এবং রাসূলের হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। নাউযুবিল্লাহ। সেই ব্যাখ্যা আমরা বিস্তারিতভাবে করব না, আরেকটা পয়েন্ট তো গুরুত্বপূর্ণ রয়েছে, অল্প হলেও বলতে হবে। খায়রুল বারিয়া, সর্বোত্তম মানুষের পরিচয়। শিরক আমরা অনেকভাবেই করি। সহজ করে যদি বলি, ইবাদতের ক্ষেত্রে শিরক করা যাবে না। যেমন আমরা এই মাথা নোয়াই, সালাত আদায় করতে গিয়ে সিজদা করি, আল্লাহকে রাজি আর খুশি করতে গিয়ে, তার নির্দেশ পালন করতে গিয়ে যেই মাথা আল্লাহর জন্য নোয়ানো হয়, সেই মাথা আর অন্য কোনো জায়গায় নোয়ানো যাবে? আরো আসতে বলুন, যাবে? এমনকি আল্লাহ রাসূলের হাদিসের বর্ণনা এরকম আপনারা পেয়েছেন, যদি তোমাকে হত্যা করা হয়, তোমাকে যদি আর কোনো কঠিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে শিরিক করা যাবে? কথা বলে না, শিরিক করা যাবে? দেখুন, ক্ষমতাধররা বলল
আমাদের কথা মেনে নাও, নতুবা তোমার কি হবে? ফাঁসি হবে। আমাদের নির্দেশ মেনে নাও তো সারা জীবন জেলখানায় পচে মরবা। আমাদের কথা মেনে নাও, গুম করে ফেলবো। আয়না ঘরে লোকদের নিয়ে যায় নাই? যারা আয়না ঘরে ছিল তারা কোথায় আছে? কেউ কি জানতো? কথা বলে না। কেউ কি জানতো? কাদেরকে নিয়েছে? খুঁজে দেখবেন, দেশপ্রেমিক লোকদেরকে বাছাই করেছে, আল্লাহ ভীরু লোকদের বাছাই করেছে, যারা যোগ্য তাদের জন্য থ্রেট, বিভিন্ন ভাবে তাদেরকে বাছাই করে আয়না ঘরের মতো নিষ্ঠুর জায়গায় নিয়ে। অবর্ণনীয়। 5 আগস্টের বিপ্লব না হলে অনেক পরিবার জানতো না তাদের সদস্য বেঁচে আছে নাকি দুনিয়াতে নাই। এখনো অনেক গুম হওয়া লোকের পরিবার এখনো জানে না আসলেই তার পরিবারের সদস্য বেঁচে আছে না চলে গিয়েছে। আমার সিলেটের বিএনপির শীর্ষস্থানীয় নেতা ইলিয়াস আলী অনেক সূত্র থেকে প্রমাণ বা কথাবার্তায় প্রমাণিত যে তিনি আর নাই, কিন্তু এখনো পরিবার বা তার একান্ত ভক্ত যারা, এরা স্বপ্ন দেখে যে তিনি এখনো বেঁচে আছেন, ফিরে আসবেন। সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল মুকাদ্দাস ভাই সহ আর অনেক লোকেরা গুম হয়েছে, তাদের পরিবার এখনো স্বপ্ন দেখে আল্লাহ চাইলে তারা ফিরে আসতে পারে। এরকম অনেক বর্ণনা পেয়েছেন। অপেক্ষা করতে করতে কোনো পরিবার আসলে অন্য জায়গায় বিবাহের ব্যবস্থা হয়ে গিয়েছে, কারণ 10 বছর 12 বছর চলে গেছে, আসলে তারও তো একটা ফিউচার আছে। যাই হোক, তাহলে এই যে অবস্থানটা, যতই ভয় দেখানো হোক, আমাকে আগুনে পোড়ানোর হুমকি যদি আসে, যদি আমাকে হত্যা করার চেষ্টা করা হয়, মুমিন যারা এরা এই মাথা এক আল্লাহ ছাড়া কারো সামনে নোয়াবে। হযরত আসিয়ার ঘটনা আমরা জানি। ফেরাউন তার স্ত্রীর উপরে চড়াও হলো, যখন জানতে পারলো তিনি এক আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছে, অন্যান্যদের উপর জুলুম চলেছে, আবার স্ত্রীর উপর জুলুম চলল। যদিও স্ত্রীর জন্য কত মায়া, কত মমতা ছিল, কত ভালোবাসা ছিল, ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, আল্লাহর গোলামি বাদ দাও, ছেড়ে দাও, আমাকে সিজদা করো, আমার আনুগত্য করো, আমার ভালোবাসা গ্রহণ করো। এবং আসিয়া সেই মহিষী মহান নারীকে কেমন কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে নিঃসন্দেহে আমরা জানি। হযরত আসিয়াকে হুঙ্কার দেয়া হলো, ভয়ঙ্কর চিত্র তার সামনে তুলে ধরা হলো, হাত পা বেঁধে তার চোখের সামনে কুলের একটা শিশুকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিয়ে সাথে সাথে জ্বলে পড়ে সেই সন্তানটা, সেই ছেলেটা, আরেকজন আল্লাহ নারীর ছেলেটা, সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ফেরাউন বলল, দেখো আসিয়া কিভাবে পড়ে ছাই হয়ে গেল, কিভাবে জ্বলে শেষ হয়ে গেল, তার সামনে অনেককেই শহীদ করলো। আর সে কেমন জুলুম করতে পারে হযরত আসিয়া ভালো করেই জানেন। এবার আসিয়াকে অনেক ভয় দেখানোর বড় জাগে সরানো গেল না, ইমানের পথ থেকে সরানো গেল না। এবার আসিয়াকে বলল, তোমাকে শুধু মারবো না আসিয়া, তোমাকে শুধু মারবো না, তিলে তিলে নির্যাতন দিয়ে তো মারবো, জনসাধারণকে ডেকে সবার সামনে উলঙ্গ করে তোমাকে বিদায় দেব। আসিয়াকে শোয়ে রাখা হয়েছে, হাত পা বেঁধে ফেলা হয়েছে, তার হাতের তালুতে লোহার পেরেক টুকে দেয়া হয়েছে, পায়ের তালুতে লোহার পেরেক টুকে দেয়া হয়েছে, রক্ত ফিনকি দিয়ে ঝরছে। আসিয়াকে বলছে, এখনো সময় আছে, আমাকে সিজদা করো, আল্লাহর সিজদা বাদ দিয়ে আমায় সিজদা করো, আমার গোলামি গ্রহণ করো, আমাকে রব হিসাবে ঘোষণা করো, তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে ছেড়ে দেব, তোমাকে আর মারবো না। আসিয়া যখন লজ্জার ভয় পেলেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু জনসাধারণের সামনে যদি উলঙ্গ করে ফেলে কতই না লজ্জার ব্যাপার। এবার আল্লাহর কাছে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, হে আমার রব, হে আমার আল্লাহ, জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে সূরা তাহরিমে ইনক্লুড করে দিলেন। কিয়ামত পর্যন্ত যেন মুমিন মুমিনা যারা হবে তারা ঈমানটাকে শিরক মুক্ত ঈমান করতে পারে। তিনি বললেন, যখন আর সহ্য হলো না, রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বলেন নাই। এরপরে তিনি বলেছেন, জালেম থেকে আমাকে উদ্ধার করো। প্রথম কথাটাই বলেছেন, হে আল্লাহ, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। আল্লাহু আকবার। আমার এই কষ্ট আল্লাহ, আপনি যদি আপনার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানান, এই কষ্ট আমার কাছে কোনো কষ্টই নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমার ফেরেশতারা যাও, আমার বান্দি আসিয়ার কাছে যাও, বড্ড কষ্ট হচ্ছে তার। বিদায়ের আগেই তার সামনে কঠিন সময়, শাস্তি আরো বেড়ে যাবে। ওই ফেরাউন জালেম, বড় জালেম, তাকে সত্যি বিদায় করে দেবে। যাও আমার আসিয়া, আমার বান্দির সামনে জান্নাতটাকে তুলে ধরো। আসিয়ার সামনে ফেরেশতারা জান্নাতের দৃশ্যটা তুলে ধরলেন। ওই দিকেরা নির্যাতন চালায়, আসিয়াকে নির্যাতন করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর আসিয়া ওইদিকে জান্নাতের সুন্দর নিয়ামত, সুন্দর দৃশ্য অবলোকন করে ওরা মারে, নির্যাতন করে দুনিয়ার থেকে বিদায় করলো। আসিয়া মুচকি হাসি দিয়া জান্নাত দেখে দেখে শাহাদাতের পেয়ালা পান করলেন। তার মাথা ফেরাউনের পায়ের কাছে, ফেরাউনের সামনে নত করেন নাই। তার মাথা সারাটা জীবন যার সামনে নত করেছেন তিনি কে? কেউ যদি ইমানদার হয়ে যায়, শুধু মুমিন নয়, যারা মা বোনেরা শুনছেন, প্রকৃত ইমানদার হলে মা বোনেরা সুমাইয়ার মতো হাসি মুখে জীবন দেবে, আসিয়ার মতো শাহাদাতের পেয়ালা পান করবে। পুরুষ যারা আল্লাহ রাসূলের সাহাবীদের মতো, নবী রাসূলদের মতো, দ্বীনের পথের অগ্রসৈনিকের মতো হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেবে। বাতিলের রক্তচক্ষু পরোয়া করে ঈমান বিক্রি করতে জানে না। ঈমানদার ভাইয়েরা, যদি সৃষ্টির সর্বোৎকৃষ্ট কেউ হতে চান, দুইটা গুণ অর্জন করা লাগবে। আর শাররুল বারিয়া, তারা এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, যারা কুফরি করে আর যারা শিরিক করে। শিরিক থেকে, কুফরির থেকে বাঁচতে হবে। আর দুই নম্বরে, আমরা যদি খায়রুল বারিয়া, সর্বোত্তম সৃষ্টি, আল্লাহ সৃষ্টির মাঝে সেরা থাকতে চাই, সেরা হতে চাই, সূরা আল বাইনার 7 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। বলেন আল্লাহু আকবার। ঈমানের কথা সবসময় বলি, শেষে একটু বলবো, তবে আমলে সালেহের কথা আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ দুইটা হাদিসের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করি। মুসলিম শরীফের 6680 এবং 6681 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ওয়ানিন নওয়াস ইবনে সামআন, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী থেকে বর্ণনা করেন, কাল, আল্লাহ রাসূল বলেছেন, আল বিররু, পুণ্য কাজ হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। সুবহানাল্লাহ। পুণ্য কাজটা কি? সেটা হচ্ছে হুসনুল খুলুক। হুসনুল খুলুক, সৎ চরিত্র, উত্তম চরিত্র, ভালো চরিত্র, সুন্দর আচার ব্যবহার, কথাবার্তা, উঠা বসা। ওয়াল ইসমু, আর পাপটা কি? আর গুনাহটা কি? আমরা যে পাপ বলি, পাপ করছি, পাপ করছি, পাপের সংজ্ঞাটা কি? হাদিস থেকে সুন্দর একটা সংজ্ঞা পাওয়া যায়, মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল নিজে পাপের সংজ্ঞা দিচ্ছেন। পাপ হলো এটা যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে। পাপ হলো এমন কাজ যেটা অন্তরে কি সৃষ্টি করে? সন্দেহ সৃষ্টি করে, এবং তা লোকে জেনে ফেলুক এ কথা তুমি অপছন্দ করো। তাইলে ওয়াল ইসমু, বা পাপ বলতে আল্লাহ রাসূল দুইটা কথা বলেছেন। একটা কথা হলো এমন কাজ আমি করছি, আমার নিজের মনের মধ্যে সন্দেহ, আরে এটা মনে হয় ভালো কাজ না। আমার নিজের মনের মধ্যে কি তৈরি করে? সন্দেহ তৈরি করে, কাজটা মনে হয় ভালো হচ্ছে না। এক। দুই নাম্বার হলো এমন কাজ হলো পাপ
যা অন্য লোকে জানুক এটা আমি চাই না। গোপনে একটা কাজ করছি, কিন্তু এই কাজটা যদি অন্য কেউ জানে, আমি নিজে বুঝতে পারছি এটা আমার জন্য ভালো হবে না, এটা আমি অপছন্দ করি, অন্য কেউ জানুক এটা আমি পছন্দ করি না, এটাই হলো পাপ। তাইলে পুণ্য হলো কি? পুণ্য হলো ওই বিষয় হুসনুল খুলুক, সৎ চরিত্র, উত্তম চরিত্র, আখলাকে হাসানা, ভালো ক্যারেক্টার, চরিত্র। আর পাপ হলো এমন বিষয়, ইসমুন হলো এমন বিষয়, দুইটা বিষয়। এক, যা আমার অন্তরে সন্দেহ জাগায়, আমি কাজটা করছি, মনের মধ্যে সন্দেহ লেগে গেল, মনে হয় কাজটা ভালো হচ্ছে না, আমি নিজেই ডাউট ফিল করছি, নিজেই সন্দেহ করছি, এটা হলো পাপ। আর আরেকটা হলো যে আমার এই কাজটা অন্য কেউ জেনে ফেলুক, আমি চাই না। ভালো কাজ হলে এটা প্রচার হোক, মনে মনে অনেকেই চাই যে ভালো কাজের প্রচারটা হোক, কিন্তু মন্দ কাজ হলে এটা জানলে আমার ইজ্জত থাকবে না, বাজারে আমি হাঁটতে পারবো না, আমি চলতে পারবো না, ফিরতে পারবো না, এটা হলো পাপ। আরেকটা হাদিস আপনাদের শোনাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বলেছেন, রুফিআল কালামু আন থালাথা, তিনজন ব্যক্তি থেকে কলম সরায় ফেলেন। কারা? কিরামান কাতিবিন, যারা ভালো মন্দ লিখেন, এরকম আছেন না দুইজন ফেরেশতা, তিনজন ব্যক্তি থেকে তারা কলম সরিয়ে ফেলেন, লেখালেখি বন্ধ করে দেন। আনিন নাইম, এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইয়াস্তাইকিজা, যতক্ষণ না সে জাগ্রত হয়েছে। তাহলে তিনজনের ব্যাপারে কিরামান কাতিবিন, বিশেষ করে কাতিব যারা ভালো এবং মন্দের লেখালেখি করেন, ভালো কাজ হলে ভালো কাজেরটা লিখেন, মন্দ কাজ হলে মন্দ কাজেরটা লিখেন, তারা তিনজন ব্যক্তি থেকে কলমটা তুলে নেন, মানে লেখালেখি করেন না। এক নম্বর হলো ওই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে এটা একটা সুযোগ আমাদের জন্য যে ঘুমের মধ্যে আমরা যদি থাকি, সুন্নতি কায়দা সুন্দরভাবে ঘুমায় যাই, ওই ঘুমটাও আপনি ইচ্ছা করলে সুন্নতি কায়দা ঘুমালে এটা ইবাদতে পরিণত হবে। আর ওই টাইমে আপনার ব্যাপারে কোনো অন্তত পক্ষে গুনাহের কোনো কাজ, কোনো কিছু লেখা হবে না। এরপরে ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, আর দ্বিতীয় ব্যক্তি হলো পাগল ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ হয়েছে। মেন্টাল প্রবলেম, এখানে স্থায়ীভাবে পাগল না, হঠাৎ করে কেউ পাগল হয়ে গেছে, তার ব্যাপারে পাপ পুণ্যের লেখা হয় না, তবে সে সুস্থ হওয়ার পর থেকেই তার কলম তখন ফেরেশতারা অব্যাহত রাখেন। তিন নাম্বার ওয়ানিস সবিয়্যি, আর ওইসব শিশুদের ব্যাপারে, তাদের ব্যাপারে কলম ধরা হয় না, হাত্তা ইয়াকবারা, যতক্ষণ না তারা বড় হয়েছে, সাবালক হয়েছে। তাহলে যারা আমরা পুণ্য কাজ করছি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক কল্যাণকর হবে দুনিয়া আখিরাতে। আর পাপের সাগরে যারা হাবুডুবু খায়, ওই তিনটা অবস্থা ছাড়া যে কোনো অবস্থায়, যা আমি ছোট হোক বড় হোক যতই পাপ করি না কেন, তা লিপিবদ্ধ হয়ে যাবে ফেরেশতাদের মাধ্যমে। আমি যদি ঘুমন্ত থাকি, আল্লাহর রহমতে ওই সময় আমার খাতা বন্ধ থাকবে, কলম ফেরেশতারা চালাবেন না। আর আল্লাহ না করুক, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক, কেউ যদি মেন্টাল প্রবলেমের মধ্যে পড়ে যায়, মানসিক রোগী হয়ে যায়, সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার আমলের খাতা তখন আপাতত স্টপ রাখা হয়। আর শিশুদের, এরা হলো মাসুম বেগুনাহ, তারা যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, একবারা যখন বড় হয়ে যাবে, তখন তাদের খাতা শুরু হয়ে যাবে। ইমানদার ভাইয়েরা, আমলে সালেহ বলতে শুধুমাত্র যে কোনো দু একটা ইবাদত বন্দেগী নয়, আল্লাহ যা আদেশ করেছেন সব মানা হলো আমলে সালেহ। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা হলো পুণ্য কাজ। আল্লাহ রাসূল যা বলেছেন করেছেন, সম্মতি দিয়েছেন, ওইগুলো গ্রহণ করা, মানা করা হলো আমল সালেহ। আল্লাহ রাসূল যা বলেন নাই, করেন নাই, সম্মতি দেন নাই, এর সাথে মুসলমানদের সম্পর্ক নেই। সর্বশেষ খায়রুল বারিয়াহ, সর্বোত্তম হবে তারা, এক নম্বরে যারা ঈমান এনেছে, আর দুই নম্বরের ব্যাখ্যা দিলাম ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। এক নাম্বার হলো সর্বোত্তম হলো তারা যারা ঈমান এনেছে। আমরা তো সবাই দাবি করি আমরা ঈমানদার, কিন্তু মাঝে মাঝে আত্মসমালোচনা করা দরকার, আত্মপর্যালোচনা করা দরকার, আসলে কি আমরা মুমিন মুমিনার কাতারে আছি কিনা। মাঝে মাঝে ভাবা দরকার
ইমানদার বললে ইমানদার হওয়া যায় না। সূরাতুল বাকারা দ্বিতীয় সূরার 8 আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ বললেন অথচ এরা মুমিন নয়। তাহলে এরা কারা? সকল মুফাসসিররা একমত, তারা হলো মুনাফিক। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন সূরাতুল বাকারার 8 আয়াত কারিমায় শুধু নয়, এরপরে আরো 13টা আয়াত কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মুনাফিকদের জন্য নাজিল করেছে। ঈমান এনেছি বললে ঈমানদার হওয়া যায় না। হ্যাঁ, মুখ থেকে প্রকাশ করা, ঘোষণা দেওয়া, দাওয়াত দেওয়া, এটাও ঈমানদারের একটা পরিচয়, কিন্তু একমাত্র পরিচয় নয়। যেই কালেমার ঘোষণা দেই, যেই শাহাদা পাঠ করি, 3 ভাবে কালেমাটাকে গ্রহণ করতে হবে। 1 নম্বরে আত-তাসদীকু বিল জানান, অন্তর দিয়ে সুদৃঢ় ঈমান পোষণ করতে হবে। সন্দেহ সংশয় করলে চলবে না। আল্লাহকে দেখি নাই, এরপরে ঈমান থাকবে। জান্নাত জাহান্নাম দেখি না, ঈমান থাকবে। আল্লাহর রাসূলকে দেখি না, ঈমান থাকবে। আখিরাতের দিন আমার দেখার সুযোগ হয় নাই, এরপরও ঈমান থাকবে। হেদায়েত পাবে কোরআন থেকে তারা, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা। আর মুত্তাকির 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। পৃথিবীতে যত নাস্তিক হয়, যারা বলে দেয়ার ইজ নো ক্রিয়েটর, দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, প্রভু বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, তাদের মূল চিন্তা চেতনা, মূল স্লোগান হলো, মূল বক্তব্য হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। আসলে মুমিন মুমিনারা কখনোই নাস্তিক হতে পারে না। আল্লাহকে দেখি নাই, এই কথা যেভাবে সত্য, ঠিক সত্য হলো যদি জান্নাতে চলে যেতে পারি, তাহলে আল্লাহকে সচক্ষে দেখব, দেখার সুযোগ যিনি তৈরি করবেন তিনি কে? 2 নাম্বার হলো আল ইকরারু বিল লিসান, মৌখিক ঘোষণা, মৌখিক স্বীকৃতি, মৌখিক দাওয়াত, এটাও ঈমানদারের পরিচয়। আর 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। এমন মুমিন মুমিনা আমরা ঈমানের দাবিদার, আবার ইচ্ছে করে নামাজ ছেড়ে দেই। ঈমানের দাবিদার, হক আদায় করে সোম পালন করি না, সিয়াম সাধনা করি না, রোজা রাখি না, হজ ফরজ হয়েছে উদাসীনতা, হজ করি না, যাকাত ফরজ নিয়মিত যাকাত দেই না। আমরা ঈমানের দাবিদার, অথচ কথায় কথায় মিথ্যা বলি। ঈমানের দাবিদার, ওয়াদা রক্ষা করতে পারি না। ঈমানের দাবিদার, আমানতের খেয়ানত করি। ঈমানের দাবিদার, সুন্দর কথা জবান থেকে বের হয় না। কাউলান কারীমা, কাউলান মারুফা, কাউলান সাদীদা, কাউলান লাইয়িনা। কোরআনের ভাষায় কিভাবে কথা বলতে হবে আল্লাহ শিক্ষা দিলেন, তার রাসূল শিক্ষা দিলেন, অথচ আমরা কথাবার্তায় গালি দেই, অশ্লীল কথা বের করি। আমি ঈমানের দাবিদার, আমি অন্যের জায়গা জমি দখল করি। আমি ঈমানের দাবিদার, আমি দুর্নীতিগ্রস্ত হয়ে যাই। আমি ঈমানের দাবিদার, ব্যবসা করতে গিয়ে ঠকাঠকি করি, ওজনে কম দেই। আমি ঈমানের দাবিদার, ক্ষেত খামারে আইল ঠেলাঠেলি করি। আমি ঈমানের দাবিদার, আত্মীয় স্বজনের হক নষ্ট করি। আমি ঈমানের দাবিদার, প্রকৃত অর্থে আল্লাহ তার রাসূলের আনুগত্য করি না। তাই আমলের মাধ্যমে ঈমানদার হওয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ বাড়ি বলে ইনশাআল্লাহ। তাইলে 2 ধরনের চিত্র আমি সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরা 6 এবং 7 নম্বর আয়াতে কারিমায় 2টা চিত্র আপনাদের সামনে যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো তারা, শাররুল বারিয়া, সবচেয়ে খারাপ হলো তারা। 1 নম্বরে যারা কুফরি করে, 2 নম্বরে যারা শিরিক করে, আর সর্বোত্তম হলো তারা যারা ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। ঈমানের যে দাবিগুলো সেগুলো পূরণ করে। শুধু মুখের ঘোষণা দিয়ে মুমিন হয় না, কাজে কর্মে মুমিন হয়। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, সবসময় পুণ্য কাজ করে, পাপ থেকে বেঁচে থাকে আর পুণ্য কাজ করে, পুণ্য কাজ করে, ভালো কাজ করে, নেক আমল করে, আমল সলিহ করে, সবসময় পুণ্য কাজ করে কথাবার্তার মাধ্যমে।
আচার ব্যবহারের মাধ্যমে, মুআলাম মেলাতের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, সামগ্রিক জীবনের প্রতিটা ক্ষেত্রে সে যে একজন ইমানদার, সে যে একজন আমলদার, তার বাস্তব প্রতিচ্ছবি হয়ে যায়। তাই আমি অনুরোধ করবো, আসুন সূরা আল বাইয়িনার এই দুটি আয়াত কারিমার আলোকে উৎকৃষ্ট হওয়ার চেষ্টা করি, নিকৃষ্টতা থেকে বেঁচে থাকি। দেখুন, মানুষ আল্লাহর অনেক সুন্দর সৃষ্টি, সবচেয়ে প্রিয় সৃষ্টি। এই মানুষকে সৃষ্টি করতে গিয়ে, তাদের মর্যাদা দিতে গিয়ে ফেরেশতাদের সর্দার ইবলিসকে পথভ্রষ্ট করে দিয়েছেন, গ্রহণ করেন নাই, ছেড়ে দিয়েছেন তাকে। এরপর মাদমকে সম্মান দিয়েছেন, মানুষকে সম্মান দিয়েছেন, আমাদেরকে অনেক মর্যাদা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই মর্যাদার কদর করতে গিয়ে আসুন আমরা সর্বোৎকৃষ্ট সৃষ্টির খায়রুল বারিয়াহ, সর্বোৎকৃষ্ট সৃষ্টির, সর্বোত্তম সৃষ্টির নমুনা পেশ করি। ইমানকে যথাযথভাবে গ্রহণ করার মধ্য দিয়ে সব সময় পূর্ণ কাজ, ভালো কাজ, সুন্দর কাজ, স্বচ্ছ কাজ, কল্যাণমূলক কাজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রচেষ্টা চালানোর তৌফিক দিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আপনাদের দৃষ্টিতে ভুল ধরা পড়লে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শিক্ষণীয় যে কথাগুলো আল্লাহ তাআলা জবান থেকে বের করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।